Kullan Banerjee is infamous for his such comments like a person who appears not to be a civilized person. His brand identity is that, and he talks like that. Perhaps he has some problem in his upbringing. I do not know his origin and from which family he comes. অরুণাভ ঘোষ কোনো কাউন্টের মধ্যেই আসে না। কে অরুণাভ ঘোষ? আপনি তো মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন এবং লড়াইও দিয়েছেন। আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই বিজেপি একটি দুর্নীতিমুক্ত দল? দুর্নীতিমুক্ত দল কি দল না সে আমার মনে করার কথা নয়। আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতিমুক্ত করার কাজ। Sir, what is your opinion about Prime Minister Narendra Modi, sir? Very good man, very hard working, trying to do something for our country. Yes. পশ্চিমবঙ্গে বিচারপতি পদ ছাড়া সিদ্ধান্তের পরে কি অন্য কোনো রাজনৈতিক দলের তরফে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল নাকি বিজেপি? না, বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত 5-6 দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল, আমি আদালতে বসিনি, আমি ছুটি নিয়েছিলাম। এই ছুটি নেওয়া কিন্তু আমারই ক্ষতি হয়। এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় না, এই ছুটি নেওয়া ক্ষতিটা হয় আমার। তো আমি 7 দিন কোনো অ্যাডজুডিকেশন করব না বলে বসেছিলাম, যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন অথচ আপনি কোর্টে বসে অ্যাডজুডিকেশন করছেন। এটা কি করে হয়? এই অভিযোগটা যাতে না আসে, বিন্দুমাত্র এইসব অভিযোগ যাতে না আসে, সেই জন্য গত 7 দিন আমি বসিনি। শুধুমাত্র গতকাল আমি বসেছিলাম কতগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে, কোনো অ্যাডজুডিকেশনের কাজ আমি করি না। सर, ममता बनर्जी को लेकर आपका ख्याल क्या है? Mamata Banerjee? Yes, like other political personalities, she is also one political personality. What else? প্রথম কথা, নারদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা কোনো আপনার কি বলে ওটাকে স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুটিয়ে দিতে, সেই জন্য এই কাজটা করা হয়েছিল। সুতরাং এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল। ওইটি তো শুরু করেছে, অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদেরও তো দেখা গেছিল সেই ভিডিওগুলোতে। টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আর কাকে দেখা গেছিল? রাইট। তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার? অবশ্যই তারা চক্রান্তের শিকার। কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো। ঠিক আছে, দেখা যাক। আপনি ইঙ্গিতপূর্ণভাবে যার কথা বললেন তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, আপনি লড়াই করবেন? দাঁড়াবেন। আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। যেখান থেকে দাঁড়াবেন সেখান থেকে আপনাকে হারাবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা আগে দেখুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনার জামানত জব্দ হয়ে যাবে। আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি? হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? করুন না, আমার করো। তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন, না নাম বলবো না। আমি অনেক নাম। আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি আমি তার নাম নেবো?
সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। জাস্ট হ্যাঁ বলুন। একটা হলো যে আপনি রাজনীতিতে যখন জয়েন করছেন, এই মুহূর্তে রাজ্যের রাজনীতিটা নিয়ে আপনার অ্যাসেসমেন্ট কি? এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না, এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি নয়। যাত্রা পার্টি যেমন বিবেক থাকে, তাদের তেমন বিবেক আছে। একটা যাত্রা, আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি, তাদের যাত্রাপালার নাম হচ্ছে মা মাটি মানুষ। তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন, সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছিলেন আর বেরোতে পারছেন না। কালকে এরকম একজন পণ্ডিত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে বললেন যে ভাই আমি তো বুঝতেই পারিনি যে এরা এত দুর্নীতিগ্রস্ত। তিনি প্রচুর অভিযোগ করলেন এবং তথ্য দিয়ে অভিযোগ করলেন বর্তমানের একজন মন্ত্রীর বিরুদ্ধে। একটা কানাঘুষো চলছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসতে পারেন, এবার সেটা একেবারেই শিলমোহর পড়লো। তিনি পদত্যাগ করলেন এবং তিনি নিজে মুখে জানিয়ে দিলেন তিনি বিজেপিতে যোগদান করছেন। এই যে বিচার ব্যবস্থা থেকে সরাসরি রিটায়ারমেন্টের আগেই তিনি রাজনীতিতে পদত্যাগ করে রাজনীতিতে আসা, এ কি বিচার ব্যবস্থায় একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে না? না, ব্যবস্থা যে কোনো ব্যবস্থাই মানুষের উপর নির্ভর করে। প্রথমত 6 বছর 56 বছর বয়সে বিচারক হয়েছে, মানে ওয়ার্স্ট আর কি। 62-তে রিটায়ার, 56 বছর। মেরিটে হলে সব 48-49 হয়। হ্যাঁ, আর মানে আমাদের মধ্যে মানে সবচেয়ে মানে খারাপ জজ হিসেবে প্রতিপন্ন যদি হয় তো ওকে লোকে মনে রাখবে। কি বলবো, কোনো জাজমেন্ট নেই, কিছু নেই, যা পাচ্ছে বলে। এখানে একটা প্রশ্ন উঠে আসে যে রাজ্যের যে সমস্ত দুর্নীতি অভিযোগে যে সমস্ত জাজমেন্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা কি রাজনৈতিক ভাবে কোনো জাজমেন্ট সেভাবে দেয়নি। ও মন্তব্য করেছে, কোনো অর্ডার বলে, ও জাজমেন্ট দেয়নি, ওর জাজমেন্ট লেখার ক্ষমতা নেই। ওর বিদ্যা বুদ্ধি যে দৌড় অব্দি, সেখানে ওকে লেখার ক্ষমতা নেই। না, আমি এখানে প্রশ্নটা এখানেই যে একজন বিচারপতি, যেখানে কলকাতা হাইকোর্টের মতো একটি বিচারালয়, সেখানকার বিচারপতি তিনি, এবং তা আমরা দেখেওছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, তিনি পর্যন্ত তাকে ওই শিক্ষা ব্যবস্থা অভিষেকের মামলা থেকে সরিয়েও দিল। না, আমি তো অনেকদিন আগেই বলেছি, আপনারা দেরি করে বোঝেন। ফালতু লোককে বিচারপতি করা হয়েছে। 56 বছর বয়সে বিচারপতি কে হয়? যার আইনের দিক থেকে, আইনগত দিক থেকে রোজগার কম, সে 56 বছর বয়সে বিচারপতি হয়। হ্যাঁ, এমনি যার ভালো প্র্যাকটিস 48-49 বয়সে যারা অফার হয় তারাও যায় না, তাতেও ন্যায় যারা হয় 48-49। 56 বছর বয়সে মানে মানে সে মাল বিচারপতি সব। এই জায়গায় আরো একটি প্রশ্ন উঠে আসে অনুবদা, যে এই পরিস্থিতিতে এই হঠাৎ করে বিজেপিতে যোগদান, এবং তিনি পরিষ্কার বলছেন যে কেন তিনি বামে নয় বা কংগ্রেসে নয়, এবং অতুল ঘোষের কিছু লেখা নিয়েও তিনি মন্তব্য করেছেন, এবং একই সাথে কি বলেছে অতুল ঘোষ সম্বন্ধে? কি বলেছে যে কংগ্রেসকে নিয়ে অতুল ঘোষ লিখেছে যে কংগ্রেস পরিবারতন্ত্রে বিশ্বাসী বা আরো বেশ কিছু লিখেছে। পারিবারিক তন্ত্র, এখন পরিবারতন্ত্র চলছে, ক্ষমতায় নিয়ে আমরা পরিবারতন্ত্র, অশিক্ষিত মাল একখানা বিচারপতি, এসব আমি কোর্টে একদম মানে ঝেড়ে ল্যাংটা করে দিয়েছিলাম কোর্টের মধ্যে। তারপর থেকে চুপচাপ ছিল কিছুদিন, আমি এবং আমার জুনিয়ররা। এই কিছু জানে না, ABC জানে না। 56 বছর বয়সে বিচারপতি হয়েছে, কি রোজগার ছিল তো আমরা জানি। উকিল হিসেবে কি, হ্যাঁ বলুন, কি উকিল হিসেবে কি ছিল তো আমরা জানি। সরকারের মামলা করতো এগুলো যাই হোক। ইভেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বরিষ্ঠ আইনজীবী, তাকে নিয়েও, তার পরিবার, বেড়ে ওঠা, তার জন্ম পরিচয়, এসব নিয়েও মন্তব্য করতে শোনা গেল তিনি বিচারপতি পদত্যাগ করার পরেই রাজনীতির কথা বলে। হ্যাঁ, তো কল্যাণ যা স্ট্রাগল করে উঠেছে, কজন উঠেছে?
কল্যাণের সঙ্গে আমার মতপার্থক্য আছে অনেক ব্যাপারে, কিন্তু ও যে স্ট্রাগল করে উঠেছে কেউ বলতে পারবে ওই লেভেলেও যাওয়া? কল্যাণ খুবই ভালো উকিল। শেষ প্রশ্ন এখানে রাখবো। জাস্টিস গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বর্তমানে তিনি আর বিচারপতি নন, তিনি পদত্যাগ করলেন এবং তিনি প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন তিনি বিজেপিতেই যোগদান করছেন। এবং একই সাথে প্রশ্ন উঠেই আসে, এর আগেও আমরা দেখেছি বিচারপতি গগৈ হাইকোর্টের চিফ জাস্টিস এবং তার আগেও দু একজনের যে সব 2 নম্বর লোক, যত 2 নম্বর লোক কি বলবে। এবং রাম মন্দির নিয়ে যে জাজমেন্ট, যে 3 বিচারপতি রাজ্যসভার সদস্য হয়ে যাওয়া বা প্রধান বিচারপতি গগৈ তাকেও রাজ্যসভার পদ পাইয়ে দেওয়া বা রাজ্যপাল করে দেওয়া বা লোকপাল হয়ে যাওয়া, বলুন তো এগুলো বেসিক্যালি মেন্টালি ডিসঅনেস্ট লোক, অসৎ লোক, মানে মানসিকভাবে সুবিধাভোগী ব্যক্তি, অসৎ হ্যাঁ, সুবিধাভোগী এবং অসৎ ব্যক্তি এরা। কি বলবো, আগামী দিনে কি সাধারণ মানুষের ভরসা কি বিচার ব্যবস্থা থেকে এরকম ঘটনা ঘটতে থাকলে উঠে যাবে না? না, দেখুন দুটো জিনিস আছে। একটা ভালো উকিল, সে 49-48 বছর বয়সে মানে জানান দিয়ে যায় একটা ভালো উকিল আসছে, সেই সময় যাকে যদি জজ করে তাহলে এক জিনিস। এদের সব 56-57 বছর বয়সে জজ হয়েছে, এই যে অভিজিৎরা, ভর্তি ঝর্তি মাল যত। হ্যাঁ, কোনোদিন উকিল হিসেবে এরা কেউ চেনতো না, ধরাধরি করে উকিল হয়েছে, এই জজ হয়েছে। আর কি বলবো। ধন্যবাদ, ধন্যবাদ।